এই গরমে দই বড়া পছন্দ করে না এমন কিন্তু খুব কম মানুষই আছে। তাই আজকে খুব সহজেই বাড়িতে কিভাবে দই বড়া বানিয়ে নেবে, সাথে অনায়াসে ফ্রিজেও কিন্তু স্টোর করে রাখতে পারবে এই দই বড়া। আজকে পুরো ডিটেলস রেসিপি শেয়ার করব একদম নরম তুলতুলে দই বড়ার। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে এসেছি। চলো তাহলে শুরু করা যাক। আমি সুদীপ্তা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকাল রাতেই 1 কাপ মতো উড়দ ডাল বা বলতে পারো খোসা ছাড়ানো মাসকলাই ডাল অথবা বিউলির ডাল, যেটা খুশি নিতে পারো, সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 3-4 বার ভালো করে ধোয়ার পর। তারপর সেই ডালটাকেই একদম জল ছাড়া শুকনো করেই বেটে নিতে হবে। যদি প্রয়োজন পড়ে তাহলে সামান্য 2 থেকে 4 চামচ মতো জল দিতে পারো, তবে একদমই জল না দেওয়াটাই বেশি ভালো। আমার যেমন একটু জল দিতে হয়েছিল, মানে আমি 2 বারে ডালটা বেটেছিলাম, তো 5 থেকে 6 চামচ মতো জল দিয়েছি। দই বড়া বা পারফেক্ট একদম নরম তুলতুলে দই বড়ার জন্য কিন্তু এই ডালটাকে ফ্যাটানোটা খুব দরকার, এবং সেই ফ্যাটানোতেই যতটা সময় লাগে। তাছাড়া কিন্তু দই বড়া খুবই সামান্য ব্যাপার। খুব ভালো করে 5 থেকে 7 মিনিট হাত দিয়েই ফেটিয়ে নেবে। আর এর মধ্যে একটু ফ্লেভারের জন্য সামান্য কারি পাতা কুচি, একটু আদা গ্রেট করে দিয়েছি, আর 2-4টে কাঁচা লঙ্কা একদম কুচি করে দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ। আবারও সব কিছু ভালো করে ফেটিয়ে নিতে হবে। কি করে বুঝবে যে ফেটানো হয়ে গেছে? একটা পাত্রে জল নিয়ে কিছুটা অংশ দিয়ে দেবে, যদি ভেসে ওঠে তাহলে বুঝবে ফেটানো কমপ্লিট। যতটা ভালো করে ফেটাবে তত দই বড়াগুলো একদম তুলতুলে হয়, আর তেল কিন্তু একদম অ্যাবজর্ব করে না। আমি চওড়া ফ্রাইং প্যানে বানাচ্ছি, যাতে একবারেই আমার সমস্ত দই বড়াগুলো রেডি হয়ে যায়। তোমরা চাইলে এমনি চওড়া কড়াইতেও ভেজে নিতে পারো। খুব বেশি ডুবো তেলে ভাজতে হবে এমনও কিন্তু কোনো ব্যাপার না। আমি কিছুটা পোর্শন হাতের মধ্যে নিয়ে ছোট ছোট গোল বলের মধ্যে রেখে দিচ্ছি। তারপর যখন দেখবে নিচের পোর্শনে একটু কালার ধরতে শুরু করেছে, তখন এরকমভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে উপরের অংশটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে ভাজতে হবে। উপরের পোর্শনটা যখন দেখবে মোটামুটি শক্ত হয়ে এসেছে, তখনই কিন্তু উল্টাবে, নয়তো দই বড়াগুলো মাঝখান থেকে ফেটে যেতে পারে। সমস্ত বড়াগুলো মিডিয়াম আঁচে ভেজেছিলাম। আঁচ কম বা একদম বাড়ানোর কিন্তু দরকার নেই। মিডিয়াম আঁচেই সুন্দর 7 থেকে 8 মিনিট এপাশ ওপাশ গোল্ডেন কালার না আসা অবধি ভেজে নেবে। প্রতিটা বড়ায় দেখে বুঝতে পারছো কতটা তুলতুলে আর কতটা বড় সাইজের হয়েছিল ভাজার পর। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম খাওয়ার সোডা বা বেকিং পাউডার কিছুই দেইনি, পুরোটাই ডাল ফেটানোর উপর। যে কোনো চাটের রেসিপির ক্ষেত্রে একটা ভাজা মশলা তো বানাতেই হয়, তার জন্য জিরে, গোলমরিচ আর মৌরি, এটা আমার বেসিক ভাজা মশলা, সেটাই আজকে বানিয়ে নিয়েছি। আর এইবার দই বড়াগুলোকে আরও তুলতুলে করে নেওয়ার জন্য একটা দইয়ের ঘোলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। অনেকেই শুধু গরম জলেও ভিজে রাখে, তবে এই দইয়ের ঘোলের মধ্যে ভিজে রাখলে ফ্লেভারটা আরও এনহ্যান্স হয়। দইয়ের মধ্যে আমি সামান্য লাল লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি আর একটু লেবু দিয়েছি, আর তার সাথে একটু কারি পাতা কুচি দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর বড়াগুলো যখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা হয়ে যাবে, তারপরেই কিন্তু বড়াগুলো দইয়ের ঘোলের মধ্যে ভেজাবে। একটা বড়া কেটে দেখাচ্ছি কতটা ফ্লাপি হয়েছিল। দইয়ের ঘোলের মধ্যে আমি 2 কাপ মতো জল দিয়েছি। যতটা জল দেবে দেখবে যেন বড়াগুলো সম্পূর্ণভাবে ডুবে যায়, তাহলেই হবে। বড়াগুলো যেহেতু এতটাই লাইট আর ফ্লাপি, সেই জন্য প্রথমে তো ডুবতে চাইবে না। আমি আলগা করে একটা ঢাকনা দিয়ে ডুবিয়ে দিয়ে উপরে একটা ভারী অংশ চাপা দিয়ে রেখেছিলাম, তাতে বড়াগুলো বেশ খানিকটা জুস টেনে নেবে। এরকম করে মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। দই বড়া বা যে কোনো চাটের জন্য একটা তেঁতুলের চাটনিও দরকার হয়। এই চটপটে দই বড়া চাটনি ছাড়া হয় নাকি? সেই জন্য তেঁতুলের চাটনিও বানাচ্ছি। যে কোনো সিঙ্গারা মিষ্টির সাথেও কিন্তু এই রকম চাটনি খুব যায়। মানে মিষ্টির দোকানে যে সিঙ্গারার সাথে তেঁতুলের চাটনিটা দেয়, সেটাও কিন্তু এই প্রসেসেই বানানো হয়। তেলের মধ্যে সামান্য কালো জিরে আর একটু মেথি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব তেঁতুল ঘোলানো জল। তেঁতুলের বীজগুলো ফেলে দিয়েছিলাম, আর যে জলটা রয়েছে সেই জল দিয়ে চাটনিটা বানাচ্ছি। এর মধ্যে কালারের জন্য 1 পিঞ্চ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি 2 চামচ মতো আখের গুড়। ব্যাস, সব কিছু একদম ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চাটনির গাঢ়ত্বটা বোঝা যায়। দেখেই বুঝবে, খুব কিন্তু ঘন করবে না, কারণ চাটনিটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই জমে যায়। আমি যেমনটা রেখেছি তেমনই রাখবে, একদম পারফেক্ট কনসিস্টেন্সি কিন্তু আমার হয়েছিল।
তো তৈরি হয়ে গেছে আমাদের তেঁতুলের চাটনি। এবার ঝটপট গ্রিন চাটনিটাও বানিয়ে নিচ্ছি। দই বড়ায় অনেকের গ্রিন চাটনি ইউজ করে না, তবে আমার খেতে বেশ ভালোই লাগে। 1 মুঠো ধনেপাতা আর তার সাথে 2-4 টুকরো আদা, একটু জিরে, সামান্য টক দই আর স্বাদ মতো কাঁচা লঙ্কা, সব কিছু ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলেই আমাদের এই ধনেপাতার চাটনিও কিন্তু রেডি। এর মধ্যে যদি দই দিতে না চাও তাহলে লেবু রসও দিতে পারো। আমি দই দিয়েছি, তো অলরেডি এটা টকটকই হয়েছিল। এইবার দই বড়ার জন্য দইয়ের ঘোলটা বানিয়ে নিচ্ছি। আর দই আমার বাড়িতে পাতাই ছিল আর বেশ কিছুটা প্যাকেটের দই ছিল, দুটো মিশিয়েই আজকে বানাচ্ছি। দইয়ের মধ্যে আমি কিছুই দেব না, শুধুমাত্র লবণ আর চিনি দিয়েই আজকে ঘোলটা বানাচ্ছি। যদি তোমরা চাও তাহলে এর মধ্যে একটু সর্ষে আর কারি পাতা ফোড়ন করে ফ্লেভার দিতে পারো, অথবা সামান্য ভাজা মশলাও কিন্তু মিলিয়ে দিতে পারো। তবে যখন দই বড়াটা সার্ভ করব তখন তো সব কিছু থেকেই যায়, সেই জন্য এক্সট্রা করে আর কিছু দেই না। বড়াগুলো দেখো কতটা জল টেনে নিয়েছে আর একদম ফুলে টইটুম্বর, প্রচণ্ড সফট হয়েছিল আর একদম মুখে দিলে মিলিয়ে যাবে এরকম দই বড়াই কিন্তু আজকে বানাচ্ছি। প্রতিটা বড়াই সাইজে তার ডবল হয়ে গেছে আর হাত দিয়ে চেপে চেপে যতটা পারবে জলগুলো বের করে দেবে, তারপর সার্ভ করবে। এই দই বড়া কিন্তু অনায়াসে তোমরা ফ্রিজেও দইয়ের মধ্যে ডুবিয়ে রেখে স্টোর করে রাখতে পারো। মোটামুটি 5-6 দিন তো চলেই যায়, আর যখনই ইচ্ছে করে তখন টুকটুক করে খাওয়া যায়। সমস্ত চাটনি আমাদের তৈরি, সাথে কতটুকুই বা প্রিপারেশন বলো, খুব সহজেই কিন্তু বাড়িতেই দই বড়া এভাবে বানিয়ে নিতে পারবে। একদম সিম্পল আর কোনো ব্যাপারই না। মোটামুটি 45 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত আয়োজন হয়ে যায়, শুধু ওই দই বড়া ডোবানো ছাড়া। আমি দইগুলোর মধ্যে কোনো ফ্লেভার দেইনি, আগেই বলেছি, তবে তেঁতুলের চাটনিটা একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম। উপরে বেশ খানিকটা ধনেপাতার চাটনি আর সামান্য ভাজা মশলা আর জিরে গুঁড়ো। ভাজা মশলা তো বলেইছি, ওই ধনে, মৌরি, জিরে আর একটু গোলমরিচ শুকনো খোলায় গুঁড়ো করে নিয়েছি। তৈরি আমাদের দই বড়া। উপর থেকে বেশ কিছুটা ঝুরি ভাজা দিয়েছি, সেটাও অপশনাল। এই গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে অসাধারণ লাগে। আর হ্যাঁ, যখন চিনি আর লবণটা দইয়ের সাথে মাখিয়ে রাখবে, তারপরে কিন্তু দইটাকে ফ্রিজে রেখে দেবে, তাহলে যখন সার্ভ করবে তখন এই ঠান্ডা ঠান্ডা দই বড়া ভীষণ মন ছুঁয়ে যাবে। এরকম গরম পড়েছে, আর সত্যি বলছি বাড়িতেই যদি এভাবে দই বড়া বানাও সবার খুব পছন্দ হবে। একবার হলেও বানিও আর শেয়ার করো কেমন লেগেছে। আমার তো দুপুরবেলা বানিয়েছিলাম, বিকেল হতে না হতেই সমস্ত দই বড়া শেষ। এই যে প্লেট নিয়ে বসেছি পুরোটাই হাপিস হয়ে গেছে। কেমন লাগলো সারাদিনের ব্লগ জানাতে ভুলো না।